হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ মিনি ভ্লগ। এটা সানডের ভ্লগ ছিল। সানডের বিকেলবেলা আমরা গেছিলাম চাঁদনি চকে ব্রডওয়েতে। ওরা একটা ক্যাফে খুলেছে, তো ওটাই এক্সপ্লোর করতে গেছিলাম। তো ওখানে গিয়ে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিল, কিন্তু ব্রডওয়ে যেটা মেইন, ওখানে না যাওয়ার একটা দুঃখও ছিল, কারণ এতটাই ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি। তো যাই হোক, ক্যাফেটাও খুব একটা মন্দ ছিল না। তো ওখানে গিয়ে আমরা অ্যাম্বিয়েন্সটা ভালোই এনজয় করছিলাম, লাইট মিউজিক চলছিল, আর তার সাথে কিছু খাবার এবং বেভারেজেসও অর্ডার করে নিয়েছিলাম। এবং ক্রাউডটা বেশ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল ভেতরটা। অ্যান্ড মোর ওভার এই গরমের মধ্যে লাইন না দিয়ে যে এখানে ঢুকতে পেরেছিলাম, তার জন্য ভালোই লাগছিল। তো এখানে কিছু ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, তারপরে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম ওদের থেকে। বাট আমাদের ব্রডওয়েতে খুব ফেভারিট দুটো ডিশ, সেটা হচ্ছে মাস্টার্ড চিল চিকেন আর প্যান ফ্রাইড ফিশ। ওই দুটো খেতে পারিনি, তাই জন্য দুঃখ ছিল। যাই হোক, বাড়ি এসে হঠাৎ ভাবলাম যে কিছু একটা ভালো কিছু বানানো যাক। তো ভাবলাম একটু ইয়াকনি পোলাও ট্রাই করি। তার জন্য নিয়ে নিয়েছি দই, কাটা পেঁয়াজ এবং আলু, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। আর চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে চিকেনটা খুব সিম্পল ম্যারিনেট, সামান্য বিরিয়ানির মশলা এবং লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চলো দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে কড়াই নয়, প্রেশার কুকারে অল্প খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সতে করলাম, হালকা হালকা করে ভেজে নিলাম, মানে খুব একটা লাল করে ভাজার একদমই দরকার নেই। তারপরে এতে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে বাটাটা করে রেখেছিলাম সেটা। তো এই দুটো দিয়ে সামান্য জাস্ট ওই কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমরা কুক করব। এবং কুক করতে করতে একটুখানি যখন কালারটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মোটামুটি, তারপরে এর মধ্যে যে চিকেনটা আমরা ম্যারিনেট করেছিলাম গোলমরিচ, লাল লঙ্কা এবং বিরিয়ানি মশলা দিয়ে, ওই চিকেনটা একটা একটা করে দিয়ে দেবো। এবং চিকেনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে, মানে এটা মনে রাখবে যদি বানাতে চাও, চিকেনটা কিন্তু ওই কষাতে হবে এরকম ব্যাপার না, জাস্ট একটু মোটামুটি কাঁচা যে রঙটা চিকেনের, সেই রঙটা একটু হোয়াইট হয়ে গেলে দিয়ে নিতে হবে দুটো সিটি দিয়ে আমরা চিকেনটা খানিকটা নরম করে নেব। তো দুটো সিটির পর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এই দেখো, সিটি দেওয়ার পর চিকেনটা খানিকটা এরকম দেখতে হবে, মানে ওই ধরো 60 to 70% সিদ্ধ হয়েই যাবে। আর এই মুহূর্তে আমরা দিয়ে দেবো চালটা। যতটা চাল, আমি এখানে মোটামুটি 400 গ্রাম মতো চাল দিয়েছিলাম। তো 400 গ্রাম চাল একটু একটু করে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ভিজিয়ে রাখার জন্য অনেকটা ভালো হয়েছিল। এবং তারপরে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিলাম, অ্যান্ড কাঁচা অবস্থাতেই দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো দই। এবার এটা মনে রাখবে, এই রান্নাটাতে দই যখন দিচ্ছি, জল আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এই 200 গ্রাম দই যখন আমি ফেটিয়েছি, ওই ধরো 50 ml মতো জল এতে দেওয়া আছে, তাই আলাদা করে কোনো জল দিলাম না। এবার দেখো, 3টে সিটি দেওয়ার পর খানিকটা এরকম লাগছে। এটা হচ্ছে চিকেন ইয়াকনি পোলাও, অ্যান্ড খেতে সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল। বাচ্চাদেরকে খুব স্বাভাবিকভাবে বিরিয়ানি বলে চালিয়ে দেওয়া যায়। কেমন লাগলো জানিও।